এখন একটু মেঘ করে রয়েছে, নাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এই রেঞ্জটা কিন্তু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। ভীষণ সুন্দর রকমের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। প্রিমিয়াম 2 নম্বর রুম, ওয়াও, টোটালি একদম উডেন ফিনিশ, বেশ বড় রুম। একদিকে যদি লাগেজপত্র রেখেও দেন, রুমের মধ্যে প্রচুর জায়গা থাকবে। সঙ্গে যদি কচি কাচারা থাকে, ওরা খেলাধুলা করে বেড়াতে পারবে, রুমের মধ্যে যেমন খেলাধুলা করবে। আর এই যে উঠানটা রয়েছে, হ্যাঁ বেসিক্যালি এটা একটা ছাদ, এখানেও কিন্তু ওরা খুব সুন্দর খেলাধুলা করে বেড়াতে পারবে। যারা শৈলশহর দার্জিলিংয়ে এসে নো কম্প্রোমাইজ, আমাকে কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে, সেই সঙ্গে একটা সুন্দর রুমেও আমাকে থাকতে হবে, একমাত্র তারাই যোগাযোগ করুন। এই রুমটা কিন্তু সত্যিই অসাধারণ। রুমে বসে আপনি যেমন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, তেমনি রুমটার যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমটার যে অ্যাম্বিয়েন্স, সেটাও কিন্তু আপনাকে মুগ্ধ করবে। নমস্কার বন্ধুরা, শৈলশহর দার্জিলিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাঙালির আবেগ বিজড়িত সেই দার্জিলিং ম্যালে। আর এই দার্জিলিং ম্যালের আশেপাশে কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে, সেগুলো নিয়েই আজকের এই ভিডিও। সামনে ম্যাল রয়েছে, ম্যাল থেকে একটু এগিয়ে চলে আসবেন। আর এখানে ফোয়ারা দেখতে পাচ্ছি, একটা রাস্তা বাঁ দিকে চলে গেছে ঘোড়ার আস্তাবলের দিকে, ওদিকে যাবেন না, আপনাদের এই ডান দিকে যেতে হবে। আপনারা ফোয়ারাকে বাঁ হাতে রেখে সোজা এগিয়ে যাবেন। পথ চলতে চলতে আমি এখন পৌঁছে গেছি গ্লেনারিসের সামনে। আর এই হলো সেলফি পয়েন্ট, এখানে আপনারা সেলফি নিতে পারেন। অনেকে সেলফি নিচ্ছে, দেখতেই পাচ্ছেন আর কি। তো এই গ্লেনারিসকে আপনার ডান হাতে রেখে সামনে একটু এগিয়ে যাবেন। আর সামনে ট্রাফিক দেখতে পাচ্ছি, আর এটাই হলো চারমাথা মোড়ের ট্রাফিক। উপরের দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, নিচের দিকে যে রাস্তাটা শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। এই যে গাড়িগুলো আসছে সবই শিলিগুড়ির থেকে আসছে। আপনারা যারা শেয়ার কারে আসছেন, তাদের কিন্তু গাড়ি এখানেই আপনাদেরকে নামিয়ে দেবে। এখান পর্যন্ত গাড়ি আসবে, এরপর কিন্তু গাড়ি আর যাবে না। আর এখন চলে এসেছি ক্লক টাওয়ারের সামনে। এই হলো ক্লক টাওয়ার। এখানে এক্সপো লেগেই থাকে, প্রত্যেক মাসে এরকম প্রোগ্রাম চলে। তো সন্ধ্যেবেলা করে বিকালবেলা করে এখানে চলে আসবেন, বিভিন্ন স্টল বসে এখানে। তো এই ক্লক টাওয়ারটা, এটাকে আপনারা আপনাদের বাঁ দিকে রাখবেন। বাঁ দিকে রেখে সামান্য একটু এগিয়ে যেতে হবে আপনাদের। আর এটাই কিন্তু মূল রোড। এই যে গাড়িগুলো আসছে সবই শিলিগুড়ির দিক থেকে আসছে, তো যার জন্য আপনারা সরাসরি হোটেলের দোরগোড়ায় পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। আর এই হলো ক্লক টাওয়ার। আর এখন চলে এসেছি হোটেল সাগরিকার সামনে। স্পষ্টত এখানে লেখা রয়েছে ফিউ স্টেপ, ফিউ স্টেপ। এই সামান্য একটু নেমে গেলেই আজকের গন্তব্য হোটেল সাগরিকা। চলুন যাওয়া যাক। মূল প্রবেশপথ দিয়ে ঢুকে আপনাদের সামান্য একটু উপরে উঠে চলে আসতে হবে। আর এই হলো রিসেপশন। এখানে কিন্তু একাধিক সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, এখানে বসে আপনারা একটু কিছুটা রেস্ট নিতে পারেন। যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে, কিছুটা সময় এখানে বসে রেস্ট নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর রিসেপশনটা কিন্তু বেশ সুন্দর, একদম পুরো সাজানো গুছানো। আর বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন চলে এসেছি এই হোটেলের একদম টপ ফ্লোরে। আর এখানে কিন্তু 4টে প্রিমিয়াম রুম রয়েছে, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর। বর্তমানে সবগুলোতেই মানুষ রয়েছে, তবে 2 নম্বর যে প্রিমিয়াম রুমটা রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের রিভিউ করে দেখাবো। ওয়াইফাই দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট পরিষেবা নিয়েও কোনো সমস্যা নেই। তবে রুম দেখানোর আগে কয়েকটা জিনিস আপনাদের একটু বলতে চাইছি। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভীষণ সুন্দর রকমের দেখা যায়। এখন একটু মেঘ করে রয়েছে, নাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এই রেঞ্জটা কিন্তু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। ভীষণ সুন্দর রকমের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো বন্ধুরা, যারা হোটেল সাগরিকাতে আগামী দিনে আসবেন, তারা কিন্তু বিশেষ করে টপ ফ্লোরে এই যে প্রিমিয়াম রুমগুলো আছে, এই প্রিমিয়াম রুমগুলো নেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু সত্যিই অসাধারণ, মানে চোখ খুললেই কাঞ্চনজঙ্ঘা, এরকম একটা ভিউ রয়েছে আর কি। তো যারা কাঞ্চনজঙ্ঘা প্রেমী রয়েছেন, যারা মনে করছেন শৈলশহর দার্জিলিংয়ে এসে কাঞ্চনজঙ্ঘাকে মন ভরে উপভোগ করবেন, তাদের জন্য কিন্তু হোটেল সাগরিকার
এই যে প্রিমিয়াম রুমগুলো আছে সেগুলোতে আপনারা অবশ্যই কিন্তু থাকার চেষ্টা করবেন। চলুন আমি রুমটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর রুমের সামনে কিন্তু এই যে খোলা জায়গাটা আপনারা বিভিন্ন রকম কাজে যদি লাগাতে পারবেন। বৌদ্ধ ধর্মের যে শান্তির পতাকা, সেই পতাকা দেখতে পাচ্ছি, এগুলো যত উড়বে তত বেশি শান্তির বার্তা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে, অশান্তি দূরে চলে যাবে। চলুন রুমটা দেখাই। প্রিমিয়াম 2 নম্বর রুম। ওয়াও, টোটালি একদম উডেন ফিনিশ, বেশ বড় রুম। একদিকে যদি লাগেজপত্র রেখেও দেন, রুমের মধ্যে প্রচুর জায়গা থাকবে। সঙ্গে যদি কচিকাচারা থাকে, ওরা খেলাধুলা করে বেড়াতে পারবে, রুমের মধ্যে যেমন খেলাধুলা করবে। আর এই যে উঠানটা রয়েছে, হ্যাঁ বেসিক্যালি এটা একটা ছাদ, এখানেও কিন্তু ওরা খুব সুন্দর খেলাধুলা করে বেড়াতে পারবে। একটা বড় সাইজে বেড দেখতে পাচ্ছি। বেড যা আছে মোটামুটি আপনারা স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা অথবা 3 জন অ্যাডাল্ট কিন্তু খুব সুন্দর থাকতে পারবেন। রুমের মধ্যে 2টো চেয়ার দেওয়া রয়েছে, একটা বড় সাইজের টেবিল রয়েছে, এদিকে ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি, জগ রয়েছে, 3টে গ্লাসও দেওয়া রয়েছে, সেই সঙ্গে অ্যাস্ট্রে রয়েছে। বেড সাইড টেবিল দেওয়া রয়েছে, মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন, নাইট ল্যাম্প রয়েছে। আর এই বেডে বসে বসেই কিন্তু আপনারা দার্জিলিং শহরের ভীষণ সুন্দর একটা ভিউ সব সময় এনজয় করতে পারবেন। যদিও ব্যাড লাক কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারলাম না, কিন্তু সত্যি কাঞ্চনজঙ্ঘা ভীষণ সুন্দর রকমের এইখান থেকে দেখা যায়। একটা বড় সাইজের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি, ড্রেসিং টেবিলে লাইট সেট করা রয়েছে, বেশ ভালো লাগলো। ফ্যান দেওয়া রয়েছে, মে জুন মাসে একটু গরম পড়ে, যার জন্য এই ফ্যানটা আপনারা ইউজ করে নেবেন। টিভি দেখতে পাচ্ছি, একটা বড় সাইজের টিভি রয়েছে, তো টিভি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, আর টিভি রিমোট এখানে দেওয়া রয়েছে। এদিকে হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। আর একটা বড় সাইজে ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে আপনারা এখানে রাখতে পারবেন, লাগেজ এখানে রাখতে পারবেন, ডাস্টবিন দেওয়া রয়েছে। আর বেডসাইড টেবিল রয়েছে, বেডসাইড টেবিল ওদিকেও যেমন একটা দেওয়া রয়েছে, এদিকেও রয়েছে, ইন্টারকাম রয়েছে, সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর এই হলো ওয়াশরুম, ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। এই হলো ওয়াশরুম, বেশ বড়, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, গিজার, বড় সাইজে একটা গিজার দেখতে পাচ্ছি। গিজার কিন্তু অন করা রয়েছে, গিজারের কন্ট্রোল আপনার হাতেই রয়েছে, কোনো অসুবিধা নেই। বালতি মগ এবং বসে স্নান করার জন্য একটা টুল দেওয়া রয়েছে। যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। রুমটাও দেখিয়ে দিচ্ছি। যারা শৈলশহর দার্জিলিংয়ে এসে নো কম্প্রোমাইজ, আমাকে কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে, সেই সঙ্গে একটা সুন্দর রুমেও আমাকে থাকতে হবে, একমাত্র তারাই যোগাযোগ করুন। এই রুমটা কিন্তু সত্যি অসাধারণ। রুমে বসে আপনি যেমন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, তেমনি রুমটার যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমটার যে অ্যাম্বিয়েন্স, সেটাও কিন্তু আপনাকে মুগ্ধ করবে। যথেষ্ট বড় রুম, যথেষ্ট জায়গা রয়েছে, আপনারা চাইলে এই চেয়ারেও বসতে পারেন, আর যদি মন চাই চেয়ারটা একটু বাইরে নিয়ে চলে যাবেন, নিয়ে এসে এখানে বসবেন, বাইরের এরকম একটা ভিউ সব সময় এনজয় করবেন আপনারা। যদিও আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, এইদিকে একটু সাদা হয়ে রয়েছে, কিন্তু যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভীষণ সুন্দর রকমের দেখা যায়। আর কাঞ্চনজঙ্ঘা এখান থেকে এত সুন্দর রকমের দেখা যায় যে আপনি চিরকাল মনে রাখবেন, আপনার একটা চিরস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। তো বন্ধুরা, এই ছিল শৈলশহর দার্জিলিংয়ের একটি বিশিষ্ট হোটেল সাগরিকার ভিডিও। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন এই হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিও ডেসক্রিপশানে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কী লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর ভাগ্যে থাকলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখান থেকে ভীষণ সুন্দর রকমের দেখতে পাবেন, সেই সঙ্গে রুমগুলো তো অসাধারণ। তো যারা আসবেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন কী লাগলো। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।